নমস্কার বন্ধুরা, আপনি কি আপনার বেবিকে কখনো মুড়ির তৈরি সেরেলাক্স খাইয়েছেন? যদি না খাইয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনার বেবির ভালো লাগবে। মুড়ির তৈরি সেরেলাক্স বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একদম লোয়েতে রাখতে হবে। তাতে দিয়ে দিচ্ছি 6টা চীনাবাদাম আর দিচ্ছি 10টা আমন্ড বাদাম। প্রথমে এই দুটোকে আমি হালকা আঁচে নেড়ে নেব খানিকক্ষণ। চীনাবাদাম দেওয়ার কারণে মুড়ির যে সেরেলাক্সটা তৈরি করছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমন্ড বাদামের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি 8টা কাজু বাদাম। এবার এইগুলোকে ভালো করে নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিচ্ছি 1 বাটি মুড়ি। আপনারা যদি মুড়ির পরিমাণ বেশি দেন সেইখানে আপনারা ড্রাই ফ্রুটস বাড়াবেন, তবে আমন্ড বাদাম বেশি দেবেন, তার থেকে কম দেবেন কাজু, তার থেকে কম দেবেন চীনাবাদাম। পরিমাণটা এরকমভাবে দেবেন বেবিদিকে। মুড়িটাও আমার হয়ে গেছে, এবার মুড়িটা আমি মিক্সিং জারে পেস্ট করব। মুড়ি আর ড্রাই ফ্রুটস কখনো একসঙ্গে পেস্ট করবেন না, ড্রাই ফ্রুটস শক্ত, ওইটা আলাদাভাবে পেস্ট করবেন। আমি শুধু মুড়িটা পেস্ট করে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলোকে পেস্ট করে নেব। আর মুড়ি তো প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর মুড়ির সঙ্গে যদি এরকম ড্রাই ফ্রুটস অ্যাড করা হয় তাহলে তার পুষ্টিগুণ অনেক পরিমাণে বেড়ে যায়। তাই এই রকমভাবে অবশ্যই একবার বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, বাচ্চারা পুষ্টিও পাবে, বাচ্চাদের পেটও ভরবে। এরপর চীনাবাদামগুলোর খোলাটা ছাড়িয়ে ওই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমন্ডগুলো। একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওই মুড়ির যেই পেস্টটা করেছি তার সঙ্গে ড্রাই ফ্রুটসের পেস্টটা মিক্সড করব। আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার আমি একটা ঠোঙার মধ্যে ওইগুলো সব ভরে রেখে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে আজকে মুড়ির সেরেলাক্স। সবাই ভালো থাকবেন।